নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো তালের লুচির রেসিপি। তালের জিনিস অনেকেই খেতে চায় না, কেননা নাকি অম্বল হয়। কিভাবে হবে না, তালের প্রোডাক্ট বানালে পরে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে, তাহলে তারাও এই রেসিপিটি বানাতে পারবে। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো তালের লুচিগুলো হয়েছে। এখানে আমি একটা তালের পাল্প আগের দিন রাত্রেই এটা আমি বের করে রেখেছিলাম, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 50 গ্রাম গুড় দিলাম। গুড় দিয়ে এইভাবে আমি এটাকে 5 মিনিটের জন্য ভালো করে গরম করে নেব। এইভাবে গুড় দিয়ে তাল যদি গরম করে নেওয়া হয় তালের পাল্পটা, তাহলে কিছুতেই কিন্তু পিত্তি পড়বে না। একটু গরম করতে হবে, জাস্ট গুড়টা গলে যাওয়ার অপেক্ষা। যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন, তাহলে আমাদের বন্ধুত্বটি পার্মানেন্ট করার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখুন গলে গেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে 3 বাটি আটা নিলাম। আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু তালের লুচি আটা দিয়ে বেশি খেতে ভালো লাগে। এবার 1 চিমটি নুন দিলাম আমি 4-5 চামচ ছোট চামচের হোয়াইট অয়েল। এবার আমি ভালো করে ময়নটা মিশিয়ে নেব। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। দেখুন ময়ন দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম তালের পাল্পটা। পুরোটা কিন্তু দেব না, একটু একটু করে দেব, না হলে আমাদের আটার ডোটা ভালো করে তৈরি করা যাবে না। একটু একটু করে দেব আর মিশিয়ে দিতে থাকবো। দেখুন অনেকটাই আমার মাখা হয়ে গেছে। আরও একটু দিলাম, আবার আমি মিশিয়ে নেব। তালের বড়া অনেকেই খেয়েছেন, তালের লুচি তো খাননি অনেকেই। বানান এইভাবে। আমাকে অনেক বন্ধুই বলছিল কিভাবে তুমি বানাও, তাই আমি এটা শেয়ার করলাম। একটু দিয়ে দিলাম জল, সেই পাত্রটা ধুয়েই। তারপর ডোটা আমাদের দেখুন পুরোপুরি আমি মেখে নিচ্ছি। ডোটা রেডি হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেব 2 চামচ হোয়াইট অয়েল। তারপর ভালো করে মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে ডোটাকে আমি একটু দলে নিলাম। তারপর আমি যেভাবে আমাদের লুচির লেচি বানানো হয় সেই লেচিগুলো বানিয়ে নিয়েছি। তারপর ফ্লোরের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আর বেলুন চাকরির মধ্যেও দিয়ে দেব। তারপর আমি লুচিগুলো এখানে বেলার জন্য লুচির লেচিগুলো ভালো করে রেডি করে নিলাম। তারপর আমি বেলে নিচ্ছি লুচিগুলো। দেখুন আমি অলরেডি বানিয়ে রেখেছি 2-3টে। এরকমভাবে ধীরে ধীরে আমরা যেমনভাবে লুচি বেলি সেরকমভাবেই এগুলোকে আমাকে বেলে নিতে হবে। ভালো করে বেলবেন যেন পুরো লুচিটা কোনো দিকে উঁচু নিচু এরকম কিছু না থাকে। এরকমভাবে প্রেস করে করে তারপর কড়াইয়ে তেল গরম করে লুচিটা আমি ছেড়ে দিলাম। হাই ফ্লেমে হবে লুচিটা কিন্তু। ব্যাস দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার উল্টে দেব। দেখুন কি সুন্দর লুচি রেডি হলো। এইভাবেই আমি অন্যান্য লুচিগুলোও বেলে নেব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।